হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো হাজব্যান্ড চলে গেল অফিসে, এবার আমার শুরু হলো কাজকর্ম। তো আমি সোজা চলে আসলাম আমার বারান্দায়। তো এসে এখানে এই গাছের নিচটা একটু ক্লিন করব। সব শুকনো পাতাগুলো জমে রয়েছে। তো ওরকমভাবেই আজ আমি মনস্থির করেছিলাম যে কাজটা কমপ্লিট করতেই হবে। তো এই প্যাকেটের মধ্যে আমি সমস্ত শুকনো পাতাগুলো ভরে রাখবো। আবার যখন প্ল্যান্টিং করব তো তখন আমার এই পাতাগুলো কাজে লাগবে। তো এই দেখো একটা লক্ষ্মী জবা গাছ মেয়ে কিনে এনেছিল 50 টাকা দিয়ে। তো একটু জল বেশি হওয়াতে পাতাগুলো না হলুদ হয়ে যাচ্ছে। তো এটাকেও প্ল্যান্টিং করতে হবে। এই সমস্ত কাজকর্ম করার পর আমি চলে যাব কিচেনে। তো আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি সব করবো রান্নাবান্না। এখানে ভাত হচ্ছে, আর 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর আজকে দুপুরে রান্না করব এই যে চিংড়ি মাছগুলো। এই বড় চিংড়ি মাছের সাইজটা এরকম টাইপের, আর ছোটও আছে, একদম ছোটটাই একদম এইরকম। তো এখানে আছে নারকেলের দুধ। এবার চিংড়ি মাছের মালাইকারিটা করে নিই। এটাই হবে আমাদের দুপুরে লাঞ্চ মেনু। আর এই যে আতা, এই আতাটা অর্ধেকটা খেলো এখন মেয়ে বসে বসে, আর এই অর্ধেকটা ছেলের জন্য। ছেলে খুব আতা খেতে ভালোবাসে, তো আমি বললাম অর্ধেক রেখে দে। আর নিয়েও এসছে একটা, দুটো নিয়ে আসলে অন্তত দুজনা খেতে পারে। তো যাই হোক, এখানেও এক টুকরো পড়ে গেছে, পেকে গেছে খুব। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। তো চিংড়ি মাছের মালাইকারি করলেই আমি দুপুরবেলায় ভাত খাই। আর যদি অন্য মাছ হতো আমি খেতাম না, আমি সেই রাত্রিতেই খেতাম। তো তোমাদের কার কার চিংড়ি মাছের মালাইকারি পছন্দ আমাকে কমেন্টে জানিও। তাহলে এখন খেয়ে নিই তোমাদের সাথে আবার আসছি। গুড ইভিনিং। তো সেই দুপুরবেলায় লাঞ্চ করে রেস্ট নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যেবেলা কিচেনে। তো চা খাবো সবাই মিলে। তো মেয়ে হয়তো 10 মিনিট পরে খেতে পারে, আমি আমার ছেলে খেয়ে নেব। চা অলরেডি রেডি হয়ে গেছে, এবার ছেঁকে নেব। এই যে চা হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নেব। আজকে খাবো এই বিস্কিটটা। তো এটা গোলমাল, চায়ের সাথে খেতে ভালো লাগে। এরকম টাইপের হালকা, মানে কালো জিরেও আছে, হালকা একটু চিনির গুঁড়ো রয়েছে, ওই জন্য খেতে টেস্ট লাগে, কিন্তু নোনতা বিস্কুট। তো
তো চলো আমরা খেয়ে নিই, এখান থেকে নিয়ে যাই। এই ডাব্বার মধ্যে এই বিস্কিটগুলো আছে, তো একভাবে সব বিস্কিট খেতে ভালো লাগে না, তো এর মধ্যে এগুলো ঢেলে দেবো, একটু ভেঙে ভেঙে যায় বিস্কিটটা। আচ্ছা না বিস্কিট আর এগুলো নিবি? এগুলো না, শীতের সবজি তো শেষ নেই, বিভিন্ন রকমের সবজি, কোনটা ছেড়ে কোনটা খাবো। তো এখন সন্ধেবেলা নিয়ে আসলো এই কাঁচা লঙ্কা, লেবু, সাদা সাদা ফুলকপি, তারপরে এখানে আছে পুঁই দানা, এটা পালং শাক, বেগুন, শিম, আর এখানে দেখো আমড়া দিয়েছে, এটা বলছে দেশি আমড়া, এটা দেশি আমড়া কি জানি, এই আমড়া। আর এই শীতের পেঁপেটা খেতে মোটেই ভালো লাগে না শীতকালে, তো একটা বাড়ি থেকে দিয়ে গেছে, দেখি এটা কি করব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগে। তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।